ঘূর্ণিঝড় হিমালয়ের প্রভাবজনিত বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা নিরসনে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়াও কর্পোরেশনের আওতাধীন এলাকায় বৃষ্টিপাতজনিত জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে কাজ করছে ৯১টি দল। এসব দলে ৫ জন করে কর্মী রয়েছে। ঘূর্ণিঝড় হিমালয়ের প্রভাবে বৃষ্টিপাতের ফলে কর্পোরেশনের আওতাধীন এলাকায় কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হলে নগরবাসীকে হট নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছে। নগরবাসী এক সংক্রান্ত কোনো ফোন পেলে কর্পোরেশন হতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে মাঠ পর্যায়ে কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনা বিভাগের ৮০টি এবং প্রকৌশল বিভাগের ১১টি দল কাজ করছে। বজ্র ব্যবস্থাপনা বিভাগ হতে প্রতিটি ওয়ার্ডে একটি করে এবং কয়েকটি ওয়ার্ডে ২ থেকে ৩টি করে দল কাজ করছে। পাশাপাশি কর্পোরেশনের ১০টি অঞ্চলে প্রকৌশল বিভাগ হতে ১১টি দল কাজ করছে। কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ এবং প্রকৌশল ও বজ্র ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ গঠিত এসব দলের কার্যক্রম তদারকি করছে, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে। একই সাথে কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ এই বৃষ্টির পানি যাতে জমে থাকতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে। অনেক জায়গায় নর্দমাগুলোর কাছপিটে পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্যাদির জন্য পানি প্রবাহ স্বাভাবিক হতে বাধা সৃষ্টি করছে। তাই নগরবাসীর কাছে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের সুফল পৌঁছে দিতে ঢাকাবাসীকে যত্রতত্র বজ্র না ফেলার অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নিউজ ডেস্ক, সুমনা, ভোরের আকাশ।